দর্শক, বারবারই বলি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। গণ অধিকার পরিষদকে নিয়ে বিএনপির সাথে নাটকের পর নাটক হলো, অতঃপর নতুন নাটকের নাম হচ্ছে গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে আসন সমঝোতা করলো। দুই আসনেই তারা রাজি হলো। গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের আসন দিয়েই বিএনপির সঙ্গে সমঝোতা হলো। কিন্তু অন্যদিকে গণ অধিকার পরিষদ বিএনপির জন্য কতগুলো ছাড়ছে। সেখানে আবার ইন্টারেস্টিংলি শোনা যাচ্ছে যে গণ অধিকার পরিষদ একমাত্র বেগম খালেদা জিয়ার আসন ছাড়া সারা বাংলাদেশেই নাকি নির্বাচন করবে। তাহলে বিএনপি গণ অধিকার পরিষদের এই দুইজনকে কেন ছাড়বে? রাজনীতিতে আসলে সব সম্ভব, সব সম্ভবের জায়গাটা রাজনীতি, সেই কারণেই সম্ভব হলো। বিএনপি মহাসচিব আজকে নতুন করে তার জোটের অন্তত 10টি আসনের প্রার্থীদের সমমনাদের তালিকা ঘোষণা করলেন এবং সেখানে চমকের মধ্যে গণ অধিকার পরিষদ, সাথে এলডিপিও নতুন চমক হিসেবে আসলো। কি ঘটলো আজকে বিএনপির জোটে? বিএনপির জোটে কি আদৌ সমাধান হচ্ছে নাকি সংকট বাড়ছে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি জোটের কথা। আজকে বিএনপির মহাসচিব নতুন করে 10টি আসনের ঘোষণা দিয়েছেন, যেখানে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো তাদের জন্য আসন ছাড়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। এর মধ্যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের জন্য পটুয়াখালী 3 এবং রাশেদ খানের জন্য ঝিনাইদহ 4 এই দুটি আসন ছাড়া হয়েছে। কি বলছে গণমাধ্যম? এখানে বলা হচ্ছে যে আজকে সংবাদ সম্মেলনে এটি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কিছু বিষয়ে একমত হতে পেরেছি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির যিনি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, তিনি এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগ দেওয়ার ফলে তাকে ধানের শীষ মার্কায় ভোট করতে দিয়েছে বিএনপি কুমিল্লা 7 আসন থেকে। কুমিল্লা 7-এ তিনি যোগ দিয়েছেন। অন্যদিকে আমরা দেখছি ঢাকা 13 আসনে ববি হাজ্জাজ, এনডিএম এর সভাপতি ববি হাজ্জাজ নির্বাচন করার কথা, কিন্তু আজকে মির্জা ফখরুল জানিয়ে দিলেন যে ববি হাজ্জাজও বিএনপিতে যোগ দিচ্ছেন, অর্থাৎ এনডিএম বলেও কোনো দল আর থাকছে না। এক ব্যক্তি সর্বস্ব দলের যা অবস্থা হয়, ববি হাজ্জাজও তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিচ্ছেন, সেই তথ্য আজকে মির্জা ফখরুল জানিয়েছেন। পিরোজপুর 1 আসনে জাতীয় পার্টির কাজী জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন দিয়েছে বিএনপি, যে কথাটা গত রাতেই যমুনা টেলিভিশন নিশ্চিত করেছিল। যমুনা টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিতে পারেন, একটা স্ক্রিনশট। সেখানে তারা গত রাতেই নিশ্চিত করেছিল মোস্তফা জামাল হায়দার পিরোজপুর 1 আসন থেকে তাকে ছাড়বে। এছাড়া মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া 2 এবং জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে ছাড়া হবে, যে ঘোষণাটা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিলেন। সেখানে জানানো হলো নড়াইল 2 আসন থেকে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। যদিও মির্জা ফখরুল জানিয়েছেন যে এনপিপি ধানের শীষে ভোট করবে। যশোর 5 আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ঝিনাইদহ 4 আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বগুড়া 2 আসনে মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী 3 আসনে নুরুল হক নূর, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে জোনায়েদ সাকি এই মনোনয়ন দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া আসনে বিএনপি কোনো নেতাকর্মী যদি বিদ্রোহী হিসেবে নির্বাচন করতে চান তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এমন কথাও তিনি বলেছেন। এই কথা তিনি যখন বলছেন তখন আমরা দেখছি যে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ, তিনি প্রথম আলোর শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, তিনি ঘোষণা দিয়েছেন এককভাবে নির্বাচন করবে এলডিপি, বিএনপি জোটে যাচ্ছে না। বিএনপি জোট তাদেরকে 2টি আসন দিতে চেয়েছিল, 2টি আসনে তারা সমঝোতা করতে চায় না। এরই মাঝে আমরা এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদকে বিএনপিতে যোগ দিতেও দেখলাম। তিনি কুমিল্লা 7 আসনে ধানের শীষ মার্কায় ভোট করবেন। এই তথ্য যখন সেখানে পাচ্ছি তখন আমরা দেখছি যে বিএনপির পক্ষে নির্বাচন করবেন ঝিনাইদহ 1 আসনে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, সেই তথ্যটা গণমাধ্যম নিশ্চিত করেছে। সেই শিরোনামটা দেখে নিন।
সেখানে বলা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ঝিনাইদহ 1 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন, বিএনপি থেকে এটা নিশ্চিত করা হয়েছে এবং এই অ্যাটর্নি জেনারেল আগামী শনিবার তিনি পদত্যাগ করবেন। এর আগে তিনি জানিয়েছিলেন যে তিনি তার পদে থেকেও নির্বাচন করবেন, সংবিধানে কোনো বাধা নেই তাতে, কিন্তু এবার জানালেন যে শনিবারে তিনি পদত্যাগ করবেন, পদত্যাগ করে তিনি নির্বাচন করবেন। এছাড়া গত রাতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জানিয়েছিল যে বিএনপি জোটে এখন পর্যন্ত সমস্ত সমঝোতা হয়নি। অবশ্য তাদের আপগ্রেডে নুরুল হক নূরের দলের সঙ্গে এই ব্যাপারটা ছিল না, তাদের আপগ্রেডে ছিল 12 দলীয় জোট এবং সমমনা ঐক্য জোট। তাদের ব্যাপারে বিএনপি কিছু সিদ্ধান্ত নিচ্ছে, কিছু আসন তাদেরকে দেয়া হবে। আজকে দেখলাম যে কর্নেল অলি আহমেদ তিনি অভিযোগ করলেন যে বিএনপি এলডিপিকে ভাঙার পরিকল্পনা করছে। তিনি অনেকটা অসহায়ের মতো বলেছেন যে আপনারা যদি আমাদের ছোট দলকে ভাঙতে চান তাহলে হয়তো আপনারা পারবেন, কিন্তু আমরা এই 2টি আসনের জন্য আপনাদের সঙ্গে জোটে যাব না। 2টি আসনের একটিতে কর্নেল অলির চট্টগ্রাম থেকে নির্বাচন করার কথা, আরেকটি আসন কোনটা দিতে চেয়েছিল ঠিক এই মুহূর্তে আমার জানা নেই। এর মাঝে দেখলাম যে তাদের মহাসচিব বিএনপিতে যোগ দিলেন, নতুন মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে এলডিপির। এই হলো জোটের আপডেট। বিএনপি তারেক রহমান ফেরার আগে সব কাজ গুছিয়ে নিতে চাইলেও এখন পর্যন্ত তারা কিন্তু তাদের ওই 28টি আসনের ফয়সালা পুরোপুরি করতে পারেনি। আমরা এরই মাঝে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিশ্চিত করতে দেখেছি যে অন্তত 10 জন নেতা বিভিন্ন দলের তারা তাদের দল ছেড়ে বিএনপিতে যোগ দেবেন এবং কোথাও কোথাও তাদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেবেন, এরকম ঘটনা ঘটবে। এরই মাঝে আজকে এলডিপির মহাসচিব এবং ববি হাজ্জাজের ব্যাপারটা নিশ্চিত করেছেন মির্জা ফখরুল। গত একদিন আগে আর এক নেতার বিএনপিতে যোগদানের ঘটনা দেখেছি, তার নতুন দল বিলুপ্ত করে। এই হচ্ছে বিএনপি জোটের সর্বশেষ আপডেট। এরই মাঝে আগামীকালকে তারেক রহমান ফিরছে, তারেক রহমান ফেরার পরে হয়তো তারা 2-1 দিনের মধ্যেই সব কিছু ফাইনাল করে ফেলবেন এবং 29 তারিখে মনোনয়নপত্র জমা দেবেন। এরই মাঝে আমরা দেখছি বিদ্রোহী প্রার্থী হিসেবে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 সেই আসন থেকে তিনি মনোনয়ন ফর্মও সংগ্রহ করেছেন। যখন বিএনপি মহাসচিব বলছেন বিদ্রোহী কেউ দাঁড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তার মানে বিএনপি থেকে বহিষ্কার হতে চলেছেন রুমিন ফারহানা। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।